ভেনেজুয়েলা আজ বিশ্বের রাজনীতিতে এক উত্তপ্ত নাম। লাতিন আমেরিকার এই দেশটির ভাগ্য যেন আশীর্বাদে অভিশাপ। কারণ এর মাটির নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার। প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল প্রমাণিত তেল মজুদ নিয়ে ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, রাশিয়া, এমনকি যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। কিন্তু সেই তেলই আজ দেশটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সবসময় চাইছে এই তেলের নিয়ন্ত্রণ নিতে। আর সেই প্রচেষ্টায় ভেনেজুয়েলাকে টেনে এনেছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর এখন সরাসরি সামরিক হামলার মুখে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এক ঘটনা পুরো পরিস্থিতিকে নতুন করে আলোচনায় আনে। ক্যারিবীয় সাগরে একটি ছোট নৌকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, সেই নৌকায় ছিল কুখ্যাত ট্রিন্ডি আরাগুয়া গ্যাংয়ের সদস্যরা, যারা মাদক পাচারে জড়িত। হামলায় নিহত হয় ১১ জন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দাঁড়িয়ে ঘোষণা দেন, এটি সন্ত্রাসীদের বিরুদ্ধে এক শক্ত বার্তা। আর শোনো, এটা কেবল শুরু, আরও আসছে। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এটা কোনো সন্ত্রাস বিরোধী অভিযান নয়, বরং একটি কৌশলগত বার্তা। বার্তাটি হল, আমেরিকার অনুমতি ছাড়া ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার কেউ ব্যবহার করতে পারবে না। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদের মালিক হলেও বাস্তবে তা থেকে আয় করতে পারছে না। কারণ এর তেল মূলত ভারী অপরিশোধিত, যা উত্তোলন ও প্রক্রিয়াজাত করা কঠিন এবং ব্যয়বহুল। হালকা তেলের তুলনায় এই তেল সস্তায় বিক্রি হয়। তাছাড়া রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ দুর্নীতি, অব্যবস্থাপনা আর বিনিয়োগ সংকটে ভুগছে। ফলে উৎপাদন ক্ষমতা কমে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। ২০১৭ সালে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১৯ সালে তা আরও কঠোর হয়। ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি বন্ধ হয়ে যায় এবং ভেনেজুয়েলা তার সবচেয়ে বড় ক্রেতাকে হারায়। পরবর্তীতে কিছুটা চীনের দিকে ঝুঁকলেও আন্তর্জাতিক বাজারে তাদের প্রবেশাধিকার সীমিত হয়ে যায়। ফলে বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও দেশটির তেল রপ্তানি সীমিত হয়ে পড়ে। ২০২৩ সালে ভেনেজুয়েলা মাত্র ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার অপরিশোধিত তেল রপ্তানি করতে সক্ষম হয়, যেখানে সৌদি আরব রপ্তানি করে ১৮১ বিলিয়ন ডলার। ভেনেজুয়েলা আসলে আমেরিকার আধিপত্যবাদী নীতির শিকার। একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে সামরিক হুমকি, সবকিছুই এই আধিপত্য কায়েম করার অংশ। যুক্তরাষ্ট্রের কৌশল স্পষ্ট, ভেনেজুয়েলার সরকারকে অস্থিতিশীল করে একটি অনুগত সরকার বসানো, যাতে তেলের নিয়ন্ত্রণ তাদের হাতে আসে। এজন্যই যুক্তরাষ্ট্র শুধু অর্থনৈতিক চাপে থেমে নেই, ক্যারিবীয় সাগরে তারা যুদ্ধ জাহাজ ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি ভেনেজুয়েলার উপর সামরিক চাপ বাড়াতে শুধু যুদ্ধ জাহাজই মোতায়েন করেনি, বরং সর্বাধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান ক্যারিবীয় অঞ্চলে পাঠিয়েছে। পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে 10টি F-35, যা ভেনেজুয়েলার আকাশসীমায় একেবারে কাছাকাছি অবস্থান করছে। এই যুদ্ধবিমানগুলো একদিকে নজরদারি করছে, অন্যদিকে আক্রমণ ক্ষমতার এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানাচ্ছে, প্রয়োজনে তারা সরাসরি আঘাত হানতে প্রস্তুত। এভাবে F-35 মোতায়েন আসলে ভেনেজুয়েলাকে ঘিরে তৈরি করা এক সামরিক চাপের কৌশল, যাতে দেশটির সরকার ভীত হয়ে রাজনৈতিক ছাড় দেয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমেরিকা আক্রমণ করে তবে ভেনেজুয়েলা সংঘে যুদ্ধরত প্রজাতন্ত্রে পরিণত হবে। তিনি ইতিমধ্যেই ৪.৫ মিলিয়ন মিলিশিয়া সদস্যকে প্রস্তুত রেখেছেন। সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও প্রতিরোধে নামতে আহ্বান জানিয়েছেন। উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে যুদ্ধ জাহাজ ও ড্রোন, যাতে মার্কিন নৌবহর যদি আরও কাছে আসে তবে তাৎক্ষণিক প্রতিরোধ করা যায়। মাদুরোর দাবি অনুযায়ী বর্তমানে ভেনেজুয়েলার উপর অন্তত ১২,০০০ মার্কিন ক্ষেপণাস্ত্র তাক করা রয়েছে। এই পরিস্থিতি যুদ্ধের সম্ভাবনাকে আরও ঘনীভূত করছে।
ভেনেজুয়েলার পাশে রয়েছে তিনটি শক্তিশালী মিত্র, রাশিয়া, চীন ও ইরান। রাশিয়া দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান এখন ভেনেজুয়েলার নিরাপত্তার অংশ। রাশিয়ান সামরিক উপদেষ্টারা প্রতিরক্ষা ঘাঁটি শক্তিশালী করতে সাহায্য করছে। চীন বিপুল পরিমাণ ঋণ দিয়েছে এবং তারা বিনিময়ে ভেনেজুয়েলার তেল কিনছে। তাছাড়া বেইজিং অবকাঠামো ও টেলিকম খাতে বিনিয়োগ করছে, যা কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। সবচেয়ে আলোচিত হচ্ছে ইরানের সহযোগিতা। ভেনেজুয়েলায় ইরান একটি ড্রোন কারখানা স্থাপন করেছে, যেখানে যুদ্ধোপযোগী ড্রোন তৈরি হচ্ছে। এগুলো শুধু নজরদারির জন্য নয়, আক্রমণেও ব্যবহারযোগ্য। ইরানের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে এক ধরনের দ্বিমুখী চাপের মুখে ফেলেছে, একদিকে মধ্যপ্রাচ্য, অন্যদিকে লাতিন আমেরিকায়। এই জোট আসলে এক নতুন অ্যান্টি ইউএস অ্যালায়েন্স তৈরি করেছে। মাদুরো নিজেও বলেছেন, আমাদের পেছনে রয়েছে বন্ধু রাষ্ট্রগুলো, যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে পাশে থাকবে। ভেনেজুয়েলার ভেতরে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা যত বাড়ছে, ততই বাড়ছে গেরিলা যুদ্ধের আশঙ্কা। দেশটি শুধু একটি সেনাবাহিনী নিয়ে টিকে নেই, বরং এখানে রয়েছে অসংখ্য মিলিশিয়া দল, কমিউনিটি প্রতিরক্ষা বাহিনী, এমনকি সাধারণ জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী। নিকোলাস মাদুরো বহুবার ঘোষণা করেছেন, দেশে যদি বাইরের আগ্রাসন ঘটে তাহলে কেবল সেনাবাহিনী নয়, বরং লক্ষ লক্ষ সাধারণ মানুষ লড়াইয়ে নামবে। তার ভাষায় ভেনেজুয়েলা রূপ নেবে এক বিশাল ভিয়েতনামে। এই বক্তব্য নিছক রাজনৈতিক স্লোগান নয়, বরং বাস্তবতারও প্রতিফলন। কারণ ভেনেজুয়েলায় বহু অঞ্চলই এমনিতেই অশান্ত, সেখানে গেরিলা যুদ্ধ গড়ে ওঠার জন্য মাটি উর্বর। বিশ্লেষকরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি স্থলযুদ্ধ শুরু করে, তবে তারা সহজেই রাজধানী দখল করতে পারলেও গ্রামাঞ্চল বা জঙ্গলাঞ্চলে আটকে যাবে। ভেনেজুয়েলার ভূগোল জটিল, ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা, বিশাল নদীনালা, সবই গেরিলা যুদ্ধের জন্য উপযুক্ত। স্থানীয় মিলিশিয়ারা এর ভূপ্রকৃতি ভালোভাবে চেনে আর দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। ইতিহাসও এর প্রমাণ দেয়। ভিয়েতনামে মার্কিন সেনারা প্রযুক্তি, অস্ত্র আর অর্থে অনেক এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হেরে গিয়েছিল গেরিলা যুদ্ধের কাছে। আফগানিস্তানেও একই চিত্র দেখা গেছে। ভেনেজুয়েলাতেও যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তবে যুক্তরাষ্ট্র এক দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তাছাড়া ভেনেজুয়েলার প্রতিবেশী দেশগুলোর অবস্থাও গুরুত্বপূর্ণ। কলম্বিয়া দীর্ঘদিন ধরে গেরিলা সংঘাতের কেন্দ্র, সেখানে বহু সশস্ত্র দল সক্রিয়। এদের সঙ্গে ভেনেজুয়েলার সীমান্তবর্তী গোষ্ঠীগুলোর যোগসূত্র রয়েছে। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তবে সীমান্ত অতিক্রম করে প্রতিরোধ গড়ে তোলা আরও সহজ হবে। সবশেষে বলা যায়, গেরিলা যুদ্ধের আশঙ্কা কেবল এক সম্ভাবনা নয়, বরং এক বাস্তব হুমকি। আর এই হুমকি যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ভয়। কারণ তারা জানে, একটি দ্রুত আক্রমণ সহজ, কিন্তু একটি দীর্ঘস্থায়ী গেরিলা প্রতিরোধ মোকাবেলা করা প্রায় অসম্ভব। ভেনেজুয়েলার আজকের এই সংকট কেবল একটি দেশের সংকট নয়, এটি আসলে সাম্রাজ্যবাদ বনাম সার্বভৌমত্বের লড়াই। বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার আজ অভিশাপে পরিণত হয়েছে, কারণ আমেরিকা সেই সম্পদের নিয়ন্ত্রণ চাইছে। নিষেধাজ্ঞা, অবরোধ, সামরিক চাপ, এমনকি সরাসরি হামলা, সবকিছুই আধিপত্য বিস্তারের কৌশল। কিন্তু ভেনেজুয়েলা একা নয়, রাশিয়া, চীন ও ইরান এর পাশে আছে। দেশটির জনগণও লড়াইয়ের জন্য প্রস্তুত। তাই এই সংঘাত সহজে থামবে না, বরং এটি আরও বিস্তৃত হতে পারে। প্রিয় দর্শক, প্রশ্ন হল, ভেনেজুয়েলা কি আমেরিকার আধিপত্যবাদী আগ্রাসনের শিকার হয়ে পড়বে, নাকি নতুন এক প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা ভেনেজুয়েলা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন
ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।